আরে এটা কি? এটা কি? চলেন তো একটু খুলে দেখি কি অবস্থা। ও, এখানে তো দুইটা ফোন দেখা যাচ্ছে, দুইটা স্মার্টফোন না। একটা হচ্ছে JD30 Pro স্মার্টফোন, আর আরেকটি হচ্ছে কলিং ফ্যান। মূলত হচ্ছে যারা গেম খেলেন এবং গেম খেলতে পছন্দ করেন, গেম লাভার যারা, তাদের জন্য এই ফোনটা বানানো হয়েছে। এবং এই প্রথমবার অফিসিয়ালি কোনো স্মার্টফোন কিন্তু বাংলাদেশে ইনফিনিক্স লঞ্চ করছে। তো আমি এটা দেখাচ্ছি খুলে। এখানে একটা দেখতে পাচ্ছেন, একটা কেচ রয়েছে, স্মার্টফোন। আচ্ছা, আমরা এটা একটু পরে দেখতেছি, এখানে রাখলাম। দেখেন 45 ওয়াটের কিন্তু একটা চার্জার আছে, এখানে কেবল রয়েছে। এটাকে তো খুলে দেখতেই হবে। ও, তার মানে ডাবল কেচ ভাই। ওইখানে একটা কেচ, আবার এই যে দেখেন আরেকটা কেচ রয়েছে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা কেবল এখানে। আর এই হচ্ছে কলিং পেন। এর আগে এত জিনিস, এত বড় বক্স, বক্সের ভিতরে এতগুলা জিনিস আমি খুব কমই পাইছি। কারণ এইটাতেই এত কিছু পাইছি। তো ওরে ভাই, চালু করা মাত্রই দেখেন পিছনে কিন্তু লাইট জ্বলতে শুরু করা হয়েছে। এবং আমি শুরুতেই যে জিনিসটা দেখতেছি, টিগার বাটন ব্যবহার করা হয়েছে। বিশেষ করে যারা পাবজি খেলে, গেম খেলতে পছন্দ করে, যে এরকম ভাবে যেই ঘুরায় গাড়ায় টিগার বাটন, এখানে কিন্তু দুইটা টিগার বাটন দেওয়া হয়েছে, যা খুব সহজেই গেম গেম লাভারদের জন্য অনেক ভালো কিছু হয়েছে এটা। এটা আমি মনে করি। এবং আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে কেচ। এই যে এই কেচটা লাগানোর পরে, আরে এটা কি? এটা কি? এটা হচ্ছে কলিং পিন। এই যে এটা হচ্ছে এইখানে লাগালে, এখানে লাগাইলে পরে ফোন গরম হবে না। যত যতক্ষণই খেলে না কেন, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে হচ্ছে এই কুলিং ফ্যানটা। এই ফোনের মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা। আচ্ছা, এটা ছাড়াও এই ফোনে কি কি ব্যবহার করা হয়েছে আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে, ওরে ভাই, এটাও বেশ যথেষ্ট, মানে ঠান্ডা লাগতেছে। আমার কাছে মনে হয়েছে যে ঠান্ডা, ফ্রিজের ফ্রিজের ভাব আছে একটা, মানে যথেষ্ট ঠান্ডা লাগে এটা। তার মানে এটা এখানে লাগাইলে ফোন কিন্তু কুল থাকবে, কুল ঠান্ডা থাকবে। তো এই ফোনে ব্যবহার করা হয়েছে 12 GB RAM, 256 GB স্টোরেজ। ভাই, 12 GB RAM তো বুঝতেই পারতেছেন, শুশু ডাকবো, যে কোনো গেম ইচ্ছা মতো খেলতে পারবেন। এবং এই ফোনটাতে কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবং ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। এবং এই ফোনটিতে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, অনেকে গেমিং প্রসেসর সম্বন্ধে আমাকে বলতে পারেন যে গেমিং প্রসেসর কি ব্যবহার করছে। যে মেডিটেক ডায়মন্ড সিটি 8350 আলটিমেট 5.5G ব্যবহার করা হয়েছে ভাই। তার মানে বুঝতেই পারতেছেন গেমিং এর জন্য কতটুকু এটা শক্তিশালী করছে এই ফোনটা। এবং এই ফোনটাতে কিন্তু 1.5K 144 হার্জ অ্যামোলেড গেমিং ডিসপ্লে আই কেয়ার ব্যবহার করা হয়েছে ভাই এই ফোনটাতে। তার মানে এটা অ্যামোলেড তো আছে, আবার ইন ডিসপ্লে পিন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। এবং আমরা যদি এই ফোনের ব্যাটারি এম্পিয়ার কথা বলি, এটাতে কিন্তু 5500 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং এটাতে কিন্তু 45 ওয়াটের একটা হয়েছে, দেখেন 45 ওয়াটের কিন্তু একটা চার্জার দেওয়া হয়েছে। এবং 30 ওয়াটের, যেখানে লেখা আছে 30 ওয়াটের ওয়ালেট চার্জার, এটা সাপোর্টেড। এটাও ওয়ালেট চার্জার দিয়ে আপনি কিন্তু এটা ধরেন চার্জ দিতে পারবেন। যেমন আমরা তার আগে দেখছি ইনফিনিক্স নোট 50 এবং নোট 50 প্রো প্লাসে কিন্তু ছিল। শুধু গেলে দিয়ে এটা এখানে এটা লাগাতে পারবেন এমনটা না, এখানে ওয়ালেট চার্জার দিয়েও কিন্তু চার্জ দিতে পারবেন, কোনো ধরনের এই যে এরকম ইউএসবি কেবল কানেকশন ছাড়াই কিন্তু। এবং পিছনে কিন্তু অনেক লাইটিং ডিজাইন অনেক সুন্দর করছে কিন্তু এই ফোনটার। এবং এই ফোনটা আসলে তৈরি করছে গেমারদের জন্য, যারা বিশেষ করে গেম পছন্দ করেন এবং শক্তিশালী স্মার্টফোন খুঁজতেছেন, স্ট্রং স্মার্টফোন খুঁজতেছেন। এবং হচ্ছে
ধরেন যারা অফিসিয়াল কাজ করেন, শক্তিশালী প্রসেসরের, স্ট্রংলি প্রসেসরের স্মার্টফোন খুঁজতেছেন, তাদের জন্য GT 30 Pro এই ফোনটা নিতে পারেন। এই ফোনটি দুইটা ক্যাটাগরিতে আছে, একটা হচ্ছে 39,990 টাকা, আর একটা হচ্ছে 41,990 টাকা। চাইলে এই ফোনটা আপনারা 4 মাস, 6 মাস, 9 মাসের কিস্তিতে নিতে পারবেন মাত্র 15% ডাউন পেমেন্ট দিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।